মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন তো ম্যাম, আপনি যেমনটা বলেছিলেন তেমনই হালকা সাজিয়েছি। ঠিক আছে তো? একদম ঠিক আছে, থ্যাংক ইউ। তবে এটা ঠিক যে আপনাকে কিন্তু বেশি সাজানোর প্রয়োজন পড়ে না, আপনি আগে থেকেই এত ভালো, শুধু একটু ফুল আর একটু মেকআপ হলে দারুণ মানায়। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার ননদরা একবার দেখবেন ওনাদের পছন্দ হয় কি না। দেখবো 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 তো নিশ্চয়ই, দেখতে তো হবেই আমাদেরকে, আর পছন্দও হবে। কই দেখি দেখি। এই তো মা, কি দুর্দান্ত লাগছে তোমাকে। হ্যাঁ গিনি, তুই তো বাগরুদ্ধ হয়ে গেলি মনে হচ্ছে। হব না, আমার তো কথা বন্ধ হয়েছে। আমার তো ভয় হচ্ছে দাদা ভাইয়ের নিঃশ্বাস না বন্ধ হয়ে যায়। রুদ্ধশ্বাস, স্তব্ধ ভাব, বিমুগ্ধ বিমূঢ় বিস্ময়। তোমাদের না যত বাড়াবাড়ি। যাক, সবার যখন পছন্দ হয়েছে তখন আমাদের কাজটা ভালোভাবেই উতরেছে। আপনারা 100,000 নম্বর পেয়েছেন, বিশ্বাস করুন। ভীষণ ভালো সাজ হয়েছে ওর। আমি আপনাদের পেজে গিয়ে খুব ভালো রিভিউ লিখে আসবো। থ্যাংক ইউ ম্যাম। বলছি তাহলে আমরা এবার আসি? এই না না না, আসি কি, খাবার দাবার খাবে তারপরে তোমরা এখান থেকে ছাড়া পাবে, বুঝলে? আসলে আমাদের আরও একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, পার্টি অ্যাটেন্ড করলেন আমাদের লেট হয়ে যাবে। নো প্রবলেম, কোনো অসুবিধে নেই। আপনাদের পার্টি অ্যাটেন্ড করার দরকার নেই, কিন্তু প্লিজ কিছু না খেয়ে যাবেন না। দেখুন, এটা আমাদের কিন্তু ভীষণ খারাপ লাগবে। আর ঠাম্মি বলে এতে বাড়ির অমঙ্গল হয়। নিচে বলা আছে আপনাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু প্লিজ একটু কিছু খেয়ে যাবেন, কেমন? প্লিজ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বলছি যে ইলিকি তো একটা কেস হয়ে গেল। কেস বলতে কি হয়েছে? হয়নি, হবে। দাদা ভাই মনে হচ্ছে আজকে গেস্ট দেখভালের দায়িত্বে থাকতে পারবে না, তাকে বউ দেখভালের দায়িত্বেই থাকতে হবে। বাকিটা বরং বাপি আর ছোটদা ভাই সামলে নেবে। ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না। ঠাম্মি তোমাকে দেখলেই কালো টিকা এঁকে দেবে। শুধু কি আমাকেই কালো টিকা দিলে হবে? ঠাম্মিকে আমি বলবো যে আরেকজনেরও কালো টিকা লাগবে। আচ্ছা, তো মনে হচ্ছে না যে জিষ্ণুও চোখ ফেরাতে পারবে। তুমি একদম ঠিক বলেছো, মানে তুমি ঠিকই বলেছো। জানো, আমি সকাল থেকে ওকে কতবার বললাম তোকে খুব ভালো লাগছে, আমাকে পাত্তাই দিল না। আসলে কি বলতো, হেডসেট যতক্ষণ না বলছে যে ওকে ভালো লাগছে ততক্ষণ ওনার আমাদের কথা গায়ে মাখবে না। একদম একদম এরকম কিচ্ছু নয়, ঠিক আছে? এরকম কিচ্ছু নয়, মোস্ট আনরোম্যান্টিক লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি। কি বলবি তুই? কি বলবি? বলার কি আছে তোর, বল একটু। গিনি তো দেখছে একেবারে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমারও কৌতূহল হচ্ছে, কি ব্যাপার গো মিনি? শোনো মেঘ, তোমার বন্ধু কিন্তু মোটেও সুবিধের নয়। তুমি জানো গিনিকে কি বলেছে? জানো কি বলেছে? এই একদম এইসব কথা বিশ্বাস করবে না কিন্তু মেঘ, ও ভীষণ বানিয়ে বানিয়ে আজে বাজে কথা বলে। দেখেছো তো, আমাকে কিছুতেই বলতে দিচ্ছে না। জানো ওরা দুজনে কি প্ল্যান করেছে মেঘ? এই একদম ওর কথা তোদের মুখে যদি আর কখনো শুনেছি ওকে মেঘ বলে ডাকতে, তাহলে সকলের সামনে কিন্তু আমি তোদের দুজনকে কান মুলে দেবো, বুঝেছিস? চুপ, দেখতে দে আগে আমার নাচবো কেমন লাগছে। ওই এসেই শুরু হয়ে গেছে। আচ্ছা ঠাম্মি, মেঘ আমাদের থেকে কতটুকু বড় বলো তো? ওকে মেঘ বলবো নাকি আপনি আগে করবো নাকি? ওরে ছোট বড় কোনো কথা হচ্ছে না, আমার নাচবো হচ্ছে তোদের বড় দাদার বউ, বৌদি। হ্যাঁ মানে ঠিকই ঠিকই, চেষ্টা করছি বলার, মাঝে মাঝে চেষ্টা করছি। আসলে আসলে কি হয়েছে বলো তো ঠাম্মি, এই মেঘ নামটা এতটা সুন্দর যে আচ্ছা ঠাম্মি কি বলবো বলো তো? বৌঠান বলি নাকি? বেশ রাবীন্দ্রিক হবে ব্যাপারটা, নাকি বৌরানী বলবো? এই মেঘ, তুমি আমাদের উদ্ধার করো প্লিজ এখান থেকে, আর পারছি না। এই বৌদি ব্যাপারটা ভীষণ কাট কিন্তু। বেশ, তোমাদের ওসব কিছুই বলতে হবে না, তোমরা মেঘই বলো। ওসব নাম টাম ধরা হবে না। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে পরে আলোচনা করা যাবে, তাড়াতাড়ি করে চল, ওদিকে তো লোকজন আসতে শুরু করে দিয়েছে। ও কি ঠাম্মি, তুমি তো বললে না আমাদের মেঘকে, ও না আমাদের বৌঠানকে কেমন লাগছে? বলবো রে বলবো, যথা সময়ে যথাস্থানে। ও হ্যাঁ হ্যাঁ রে, তোরা ওই ভিডিও করবি তো? বাবা ঠাম্মি, তুমি তো দেখছি নিজের মতামতের সাক্ষ্য প্রমাণ রাখতে চাইছো একেবারে। আচ্ছা
ঠিক আছে, তাহলে সকলের সামনেই বলো, কোনো অসুবিধা নেই। নে তাড়াতাড়ি করে চল চল, আজ খুব হইচই করবো, নাচবো গাইবো। তো হাই ঠাম্মি, তুমি এই পা নিয়ে যে চলাফেরা করছো এই অনেক, তুমি এই পা নিয়ে আর নাচ গান কিছু করো না। মেঘ তুমি কিছু বলো ঠাম্মিকে। না না, ঠাম্মিকে তো আমি আমার পাশে চুপটি করে বসিয়ে রাখবো, আর নাচানাচি তো সব বাচ্চারা করবে, তাই না ঠাম্মি? নাচবের হুকুম কি অমান্য করার জো আছে আমার? আচ্ছা দাদা ভাই রেডি? ওমা, সে আর বলতে, সে তো অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে, ওদিকে তো যেতেও দেখলাম। আসতে ভর্তিতে সাজগোজ অনেক আগেই সারা হয়ে গেছে। ও বাবা, তাহলে তো দাদা ভাই আবার মেঘকে চোখে আড়াতে শুরু করে দিয়েছে। চলো চলো নিচে যেতে হবে এক্ষুনি, চলো। আমি তোদের ঠাম্মি, তোদের সামনে দাঁড়িয়ে আছি, তোদের কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? ঠাম্মি তুমি এখন আর এসব বলো না। শোনো, 16 বছরে যদি বাবা ছেলে বন্ধু হয়, তাহলে তো 14 বছরে মা মেয়েও বন্ধু, তাই না? আই মেঘ, চলো চলো তো। তোমরা এগোও, আমি একটা জাস্ট ফোন করেই আসছি। দেরি করিস না, নাচবো, সবাই কিন্তু তোর অপেক্ষাতেই আছে। চল চল চল, এসো। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেল, বাড়ি থেকে আর কোনো ফোনও আসলো না। যদিও এতবার আর ফোন করার কোনো মানে হয় না, কিন্তু তাও কিরকম একটা রেস্টলেস লাগছে। এখানে তো কারোর সাথে সেটা শেয়ারও করতে পারছি না, সঙ্গে সঙ্গে সবাই আবার টেনশন শুরু করে দেবে। আমি একটু দেখি ফোনটা বের করে। তুমি জানো না আমি ঠিক বাইরে আসবো, আমি ঠিক ফিরে আসবো, আসবোই। আর যেদিন ফিরে আসবো সেদিন না ওই পরশু রাতে মিস হয়ে যাওয়া গুলিটা নাও মিস হতে পারে। আমি আর পারছি না, আমি আর পারছি না ময়ূরীকে নিয়ে ভাবতে। বলো তো কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম যে এত শাস্তি পাচ্ছি? এই মানসিক যন্ত্রণাই কি আমার পাপের শাস্তি? বলো, আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, সেই জন্যই কি আমার মেয়েটা। কিন্তু না মধুমিতা, শান্ত হও, শান্ত হও। নিজেকে এইভাবে অপরাধী ভাবাটা বন্ধ করো তুমি। কেউ শিশু নয়, মানুষকে তার নিজের কর্মফল তো ভোগ করতেই হয়, কিছু তো করার নেই। এখন আর এই কথাগুলো বলো না। আমি জানি ময়ূরীকে মানুষ করতে গিয়ে আমি অনেক ভুল করেছি, ত্রুটি আছে আমার, আমি স্বীকার করছি। কিন্তু একটা কথা বলো তো, যখন আমি ওকে শাসন করতে গেছি সেক্ষেত্রে কি আমি একটু বেশি কঠিন হয়ে পড়িনি? আজকে আমার কারণে ওর নিজেকে এইভাবে ধ্বংসের পথে। মধুমিতা, এইভাবে নিজেকে দোষ দিও না বারবার। আমাদের একটু শক্ত থাকতে হবে। তুমি ভুলে যেও না যে আজকে তোমার ছোট মেয়ের বউ ভাত, এই দিনটা কিন্তু আমরা নষ্ট হতে দিতে পারি না। মেয়েকে কিন্তু এ ব্যাপারে কিচ্ছু জানতে দেওয়া চলবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।